আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সে আগে বলে নাই, সেটা হচ্ছে যে আজকে আমি বাজারে গেছি। আমি গত বৃহস্পতিবার দিন আমি বাজারে গেছি, সেদিনকে আমি ব্যাপারীর দ্বারা শসা, উচ্ছে, করলা, তিনটে প্রকার জিনিসের দাম জিজ্ঞেস করছি। তা উস্তের দাম হচ্ছে দেখছে যে 2600 2800, মানে দুই তিন ব্যাপারীতে এক এক, সব ব্যাপারীতে এক দামে কেনে না। আর শসা হলো 1600 1700। কিন্তু দেখেন বৃহস্পতিবার, খোপে শুক্রবার আর শনিবার গেছে, এই দুই দিনের ভিতরে কি পরিমাণ শসার দাম কমছে, শসা এবং উচ্ছে। আমি আজকে হাটে যে দেখি, আজকে জিজ্ঞেস করছি, তা অনেকে মানে গৃহস্থর মুখের দিক তাকালেই বোঝা যায় যে আসলে মালের দাম আছে কিনা। মানে তাদেরকে কাছে জিজ্ঞেস করা লাগে না, আমি যে ব্যাপারীর দ্বারা জিজ্ঞেস করছি যে আজকে মালের দাম কিরকম। আহ, ব্যাপারীতে বলতেছে যে 480 টাকা করে শসার মন, আর উচ্ছে হলো 1680 টাকা, মানে 42 টাকা কেজি আর 12 টাকা কেজি। শসা 12 টাকা আর উচ্ছে 42 টাকা। তাহলে দেখেন আমি মানে পুরোই অবাক হয়ে গেছি। সেটা হলো কি, এক সব মানে কোপের দুটো দিন গেছে, দুটো দিনের ভিতরে উচ্ছের দাম 1000 নাই, 1200 নাই, আর শসার দাম দেখা যাচ্ছে যে 1100 বা 1100 টাকা নাই। দেখেন, এ হলো সোনার বাংলাদেশ। দেখেন, অথচ আমি আজকে বাজার করতে গেছি, বাজারের ভিতরে আমি শসার দাম জিজ্ঞেস করছি, এক ব্যাপারী 30 টাকা করে শসা বেচতেছে। তাতে 30 টাকা কিলো কেজি যদি হয়, তাহলে দেখা যাচ্ছে যে 1200 টাকা মন পড়ে। তাহলে দেখেন, আমি আপনারা যদি কৃষকের পাশে, আমি সবসময় কৃষি পণ্য নিয়ে কথাবার্তা বলি প্রায় আর রাস্তাঘাট, তা আপনারা যদি কৃষকের পাশে যদি নাও দিয়ে দাঁড়ান, তাহলে ভাই কৃষক বাঁচবে না। সেটা হচ্ছে যে দেখেন, এই যে যে গাছগুলো, এই দেখেন এই গাছটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যে বাইরাদের মুখে কিন্তু পড়ছে। এই দেখেন, এত কষ্ট করে গাছ লাগান, এইগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু এই গাছটা দেখেন বাইরাদের মুখে পড়ে গেছে। এই গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু শোষা হবে, কিন্তু ক্যাট হয়ে যাবে যেটা আমরা ফেলাই দিই। দেখেন, একটা কৃষক এত কষ্ট ক্লান্ত করে গাছ গাছালি লাগাইছে, দেখা যাচ্ছে যে যদি কেউ যদি 1000 শসা গাছ যদি লাগায়, তাহলে তার বাঁশ মাটি সুজে কাটে কুটে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা খরচ যায়। তাহলে কিন্তু 1000 শসা দিয়ে আপনি কয় মন মাল কাটতে গেলেন? 50 মন, 60 মন বা 100 মনই কাটলেন, কিন্তু আপনি 1-1.5 লাখ টাকা খরচ করছেন। যদি সমাজকালে দাম যদি না দিয়ে পাই, আমি দেখা যাচ্ছে যে আমার মতো কৃষক কিন্তু একেবারে মাঠে মারা হয়। এখানে ভাই, এই যে যে শসা, এর পিছনে আরো খাটনি। সেটা হচ্ছে যে এই 24 ঘন্টা এর পিছনে মানে ফাঁকি কুলি এইসব খেতার লাগে, মানে তারিলে কাটে, জুটকুলিতে কাটে, মানে এইগুলো কেন আল্লাহ পাক রব্বুল আলমিনের একটা গজব। দেখেন, এই বাংলা আমার, এটা কিন্তু আমাদের সোনার সোনার বাংলাদেশ। এখানে সোনার বাংলাদেশে যে কোনো জিনিস নিয়ে প্রতিবাদ না করলে কিন্তু তার সমাধান হয় না। এখানে আপনাদের কাছে একটা দাবি, যে আপনারা কৃষকের পাশে দাঁড়াইয়ে বিশেষ করে একটা শেয়ার করে দিন, এতটুকুই দাবি।